আসসালামু আলাইকুম। প্রতিবারের মতন নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার উপস্থিত হয়েছি। ইতিমধ্যে আজকে কিন্তু তৃতীয় রমজান শেষ হতে চলেছে। তো প্রতিবারের মতন সাথে আছি আমি জনি, এবং আজকের ভিডিওটা একটু স্পেশাল হবে অবশ্যই। যে সকল ভাইয়েরা দেশ এবং দেশের বাইরে থেকে আজকের ভিডিওটা দেখবেন অবশ্যই একটু শেয়ার করে দেবেন, কষ্ট করে হলেও। তো আজকের ইফতারের আয়োজন করেছে প্রবাসী মান্নান মামা প্লাস তার ছোট ভাই জিন্নাত। তো দুই ভাই মিলেই মূলত আজকের ইফতারের আয়োজনটা করেছে আমাদের অভয়নগর গ্রামের মসজিদে। তো আপনারা সবাই অবগতি আছেন, আজকে কিন্তু তৃতীয় রমজান। তো আজকে পর্যন্ত পরিপূর্ণ 3 দিনই কিন্তু আমাদের মসজিদে ইফতারি চলছে একটানা। তো জানি না এমনভাবে কতদিন চলবে, তবে আল্লাহর রহমতে আশা করি বাকি দিনগুলোও এমনভাবে চলবে ইফতারের আয়োজন। তো যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন তারা অবশ্যই বলবেন আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে। আর আমি যেখান থেকে ভিডিওটা করছি সেই জায়গাটার যদি পরিপূর্ণ লোকেশনটা একটু ক্লিয়ার করি আপনাদের, চুয়াডাঙ্গা জেলা, আলমডাঙ্গা থানা, ডাউকি ইউনিয়ন, অভয়নগর গ্রাম। তো অভয়নগর গ্রামেই মূলত মসজিদে আজকের তৃতীয় রমজান, সেই উপলক্ষেই ইফতারের আয়োজন করেছে জিন্নাত মামা প্লাস কিন্তু মান্নান মামা। এবং মান্নান মামা কিন্তু দীর্ঘদিন যাবৎ সৌদি প্রবাসী, মাঝে একবার ছুটিতে আসছিল, আবারও ফের বিদেশে কামব্যাক করছে। এবং জিন্নাত মামা একজন মুদি দোকানদার, সে একজন বিজনেসম্যান এক কথায় বলতে গেলে। তো মোটামুটি তাদের ফ্যামিলিটা একেবারেই সচ্ছল। তো তারাই মূলত আজকের এই সুন্দর আয়োজনটা করেছে। ইতিমধ্যে কিন্তু আপনাদের সাথে সেই ভিডিওটা আমি শেয়ার করছি। এবং গতকালকে আমাদের ঈদগাহ কমিটির যারা দায়িত্বে আছে তারা কিন্তু ইফতারির আয়োজন করেছিল, সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তবে আজকে এই ভিডিওর মাধ্যমে এটা আপনাদের একটু ক্লিয়ার করলাম। তো এছাড়াও এখানে কিন্তু আমাদের গ্রামের সবাই উপস্থিত আছে, কয়েকজন হয়তো কারণবশত উপস্থিত নাই। তো আমাদের অভয়নগর গ্রামটা একেবারেই সংক্ষিপ্ত, মানে ছোট্ট একটা গ্রাম, এখানে মানুষের সংখ্যাটাও খুবই কম। তো যার কারণে আপনারা হয়তো ভিডিওর ভিতরে কিছুটা হলেও বুঝতে পেরেছেন। এবং আমাদের পার্শ্ববর্তী যে গ্রামটা আছে সেটা হচ্ছে ছত্রপাড়া। তো ছত্রপাড়া থেকেও অনেক ভাই ব্রাদার এখানে কিন্তু উপস্থিত হয়েছে, যেহেতু আমার জিন্নাত মামার সাথে প্লাস মান্নান মামার সাথে তাদের একটা ভালো বন্ডিং আছে। তো তারা ইনভাইট করছে, তারাও কিন্তু এখানে উপস্থিত আছে। এছাড়াও আমাদের গ্রামের মোটামুটি সবাই কিন্তু উপস্থিত এখানে। আজকে আমরা সবাই মিলে একসাথে ইফতারি করব, এবং যারা ইফতারির আয়োজন করছে তাদের জন্য অবশ্যই দোয়া করব। এবং বাকি দিনগুলোও যেন এমনভাবে সবাই একসাথে আমরা ইফতারি করতে পারি। এবং আপনারা সবাই অবগতি আছেন আমাদের এখানে গত বছরেও কিন্তু কিছুদিন যাবৎ ইফতারির আয়োজন করা হয়েছিল, মাঝে কিন্তু আবার অফ হয়ে গেছিল। তো এবার জানি না কতদিন এভাবে চলবে। তো ইনশাল্লাহ আল্লাহর রহমত করলে এমনভাবে বাকি দিনগুলো ইফতারির আয়োজন করা হবে। আর প্রত্যেকটা ভিডিওর ভিতরে আমি আপনাদের ক্লিয়ার করে দেবো যে আমাদের এখানে কে কিভাবে ইফতারি দিচ্ছে, সেটা অবশ্যই ক্লিয়ার করব। এছাড়াও আমাদের এখানে মোটামুটি সবাই কিন্তু উপস্থিত আছে। এবং আমরা একটা জিনিস লক্ষ্য করছি, আমাদের এখানে ভিডিওর ফার্স্টে কিন্তু অনেক ছোট ছোট কিছু বাচ্চা আমরা দেখছিলাম, তাদেরও কিন্তু ইফতারি দেওয়া হয়েছে। ইতিমধ্যে তারা ইফতার করে চলে গেছে, এবং আমাদেরও প্রায় ইফতার কিন্তু শেষের দিকে। ইতিমধ্যে আমরা কিন্তু মসজিদে ঢোকার জন্য চেষ্টা করব, কারণ হচ্ছে আমাদের টাইম শেষ হয়ে গেছে ইফতারির। তো এখন আমি মসজিদের বাইরের এরিয়াটা আপনাদের একটু ক্লিয়ার করে বোঝাচ্ছি যে আমাদের এখানে কেমন বসতি। এই যে দেখুন, আমাদের এখানে মোটামুটি সবাই কিন্তু উপস্থিত আছে, সবাই মোটামুটি নামাজের জন্য একটু প্রস্তুতি নিচ্ছে। তো কিছুক্ষণের ভিতরেই আমরা মসজিদের ভিতরে প্রবেশ করব, এবং আমাদের মসজিদটাও আপনাদের একটু দেখানোর ট্রাই করছি। তো সব মিলে কিন্তু আলহামদুলিল্লাহ মসজিদটাও অনেক সুন্দর। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালাম।